বুড়িমারি মানেই শুধু জিরো পয়েন্ট নয়, বুড়িমারি মানেই পরিশ্রমে গড়া এক বাস্তব জগৎ। দেখুন এখান থেকে এই যে দূরে দেখা যাচ্ছে ভারতের বিএসএফ এর টহল টিমের ক্যাম্প। ওটা বাংলাদেশের বিডিআর? না না না, ভারতের বিএসএফ। ভারতের বিয়েছে। আজ আমরা বেরিয়ে পড়েছি ভিন্ন এক যাত্রায়। গন্তব্য বুড়িমারি জিরো পয়েন্ট। ইঞ্জিনের শব্দ, লাইনের উপর ছুটে চলা লোকাল ট্রেন, জানালার পাশে বসে বদলে যেতে থাকা দৃশ্য যেন বলে দিচ্ছে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি দেশের একবারই শেষ প্রান্তে। ট্রেনের জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে একের পর এক পাথর ভাঙানো মেশিন, চারদিকে ধুলো, শব্দ আর শ্রমের গল্প। বুড়িমারি যেন শুধু একটি সীমান্ত নয়, বুড়িমারি যেন পাথরের রাজধানী। পাহাড় থেকে নেমে আসা শক্ত পাথর মানুষের হাতে ভেঙে তৈরি হচ্ছে রাস্তা, ঘর আর শহর। এই যন্ত্রগুলোর শব্দ আড়ালে লুকিয়ে আছে হাজার শ্রমিকের ঘাম, কষ্ট আর বেঁচে থাকার লড়াই। বুড়িমারি মানেই শুধু জিরো পয়েন্ট নয়, বুড়িমারি মানেই পরিশ্রমে গড়া এক বাস্তব জগৎ। চলুন ট্রেনের সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে যাই বুড়িমারি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি জিরো পয়েন্টে। আজকে আমরা ঘুরবো পুরো বুড়িমারি এলাকাটি। আমার পিছনে দেখা যাচ্ছে বুড়িমারি জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্টের পিছনে রয়েছে ভারত সীমান্ত। আপনাদেরকে পুরো এলাকাটি ঘুরে দেখাবো, তার সাথে ঘুরে দেখাবো ভারত সীমান্ত। চলুন ঘুরে আসি পুরো বুড়িমারি এলাকাটি। বন্ধুরা, এখন আমি হেঁটে যাচ্ছি বুড়িমারি জিরো পয়েন্টের। এটি হচ্ছে ধলা নদী। এই ধলা নদীটি এসেছে ভারত থেকে। আর এই ধলা নদীর বুকে দেখুন এখানকার যে কিছু বাংলাদেশি মানুষ রয়েছে, তারা বালু উত্তোলন করছে, বালুর সাথে কিছু পাথর উত্তোলন করছে। এই বালু এবং পাথরগুলো পুরোটি ভারত থেকে ভেসে আসা। বন্ধুরা, এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যতগুলো বালু এবং পাথর তুলুক না কেন, কিছুক্ষণ মানে ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সেই গর্তগুলো পূরণ হয়ে যায়। এই বালু এবং পাথরগুলো পুরোটাই ভেসে আসে ভারত থেকে। আর এই নদীটি হচ্ছে ধলা নদী। এই ধলা নদীটি ভারত থেকে এসে বাংলাদেশে প্রবেশ করে আবার ভারতে চলে আসে। বন্ধুরা দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে যে কিছু লোক, এখানকার স্থানীয় কিছু লোক বালু উত্তোলন করছে কত সুন্দর হবে। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বুড়িমারি জিরো পয়েন্টের একবার শেষ সীমান্ত। আমার অপর দিকে রয়েছে ভারত সীমান্ত। এই ভারত সীমান্ত মানে পার হয়ে হচ্ছে চ্যাংড়াবান্ধা, চ্যাংড়াবান্ধার পরে হচ্ছে নগদ চ্যাংড়াবান্ধা, নগদ চ্যাংড়াবান্ধার পরে হচ্ছে সেই মানে শিলিগুড়ি। আর আমার এই বাংলাদেশের গরু আমার চাঙা গেছে, এটা বলে বিডিআর তারা বাস্তব। ওটা বাংলাদেশের বিডিআর? না না না, ভারতে বিয়েছে। ভারতের বিয়েছে। আর আমরা ঘাস কাটি যাই, আই যে বেচতে লাগে, লাই যে বেচতে লাগে। ওই সীমান্তটা তো বাংলাদেশের। মহিলাগুলো আছে ওটা বাংলাদেশে, বাংলাদেশের এলা করে থাকে। কিন্তু কোনাকুনি নাচটা গিয়েছে কোন এদি বাংলাদেশ লেখা আছে, ওদের ভাতি গেলে না পোড়া যদি 25 তেলে ধরি পাবো। হ্যাঁ, জিরো পয়েন্ট যাবে না। আর এটা গরু সব ভারত। এলা না বান্দিছি আসি এত গাছ ধরি। আর ভারতে বিয়েছে। ওই দাঁড়িয়ে আছে আমাতে রোদ পড়তেছে তো। এটা হোক। আর ওইটা বাংলাদেশের আইজে আবাদ করব। আপনারা দেখুন যে সামনে একটি ছোট্ট ঘর দেখা যাচ্ছে। এই ঘরটি হচ্ছে বাংলাদেশের। দেখে মনে হবে যে ভারতের বিএসএফ যে টহল টিমের যে ছোট ছোট ঘরগুলো, কিন্তু এটি হচ্ছে বাংলাদেশের এক ধরনের টহল টিমের ঘর। আর এখান থেকে একবার স্পষ্ট দেখা যায় সেই ভারতের যে ক্যাম্পটি রয়েছে, মাথাভাঙ্গা ক্যাম্পটি, সেই ক্যাম্পটি দেখুন এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ভারতের সেই ক্যাম্প। আমি এখন বসে রয়েছি একদম ভারতের যে জিরো লাইন আছে সেই জিরো লাইন ধরে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের সেই চা বাগানটি। এখান থেকে 100 গজ দূর হবে, এখান থেকে 100 গজ দূরে ভারতের চা বাগান। বন্ধুরা দেখুন যে আমি একদম ভারতের কাছাকাছি, যে ভারতের একটি সীমান্ত রেখা রয়েছে সেই রেখা ধরে হেঁটে যাচ্ছি। আর আমার অপর দিকে রয়েছে ভারতের ক্যাম্প। দেখুন এখান থেকে এই যে দূরে দেখা যাচ্ছে ভারতের বিএসএফ এর টহল টিমের ক্যাম্প, আর পাশেই রয়েছে সেই বুড়িমারি স্থলবন্দর। এখন চলুন বন্ধুরা পুরো এলাকাটি ঘুরে দেখে, বুড়িমারি স্থলবন্দরটি ঘুরে দেখে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই বুড়িমারি স্থলবন্দর। এখন আপনাদেরকে স্থলবন্দরটি ঘুরে দেখাবো, তার সাথে ঘুরে দেখাবো বুড়িমারির রহস্য। বন্ধুরা দেখুন এখানে যে একটি ব্যানার দেখা যাচ্ছে, ব্যানারে শিলিগুড়ি 83 কিলোমিটার, দার্জিলিং হচ্ছে 166 কিলোমিটার, আর নেপাল হচ্ছে 650 কিলোমিটার, ভুটান এখান থেকে 278 কিলোমিটার। এই যে রোডটি দেখছেন, এই রোডটি ধরে ভারতে প্রবেশ করে। আর বন্ধুরা দেখুন একটি গাড়ি চলে আসতেছে। এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি। এই গাড়িটি এখন ইন্ডিয়া প্রবেশ করবে। দেখুন সরাসরি চলে যাচ্ছে ইন্ডিয়া। এদিকে যে রাস্তাটি, এই রাস্তাটি আছে এখানে চেকপোস্ট, সামনে যে রয়েছে চেকপোস্ট, এই চেকপোস্ট পার হলেই ভারতের বাংলাদেশের যে পাসপোর্ট চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট। দেখুন কিভাবে চেক করা হচ্ছে।
বন্ধুরা এই বিজেপি চেকপোস্টটি পার হলেই আপনাদের চোখে পড়বে সেই চ্যাংরাবান্ধা চেকপোস্ট। সেই চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে মানুষ যায় দার্জিলিং, শিলিগুড়ি। ভারত থেকে বাংলাদেশের দিনে কতটি গাড়ি যাওয়া আসা করে তা এন্ট্রি করা হয়। ভারতের ট্রাক ভারতে প্রবেশ করার পরেও ভারতের বিএসএফ তা চেক করে। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে চেক করার দৃশ্য। এই জিরো লাইনের ভিডিও করা নিষেধ, তারপরে লুকিয়ে ভিডিও করেছি, কিন্তু ছবি তুলতে নিষেধ নাই। আমরা বিজেপি এবং বিএসএফকে জিজ্ঞাসা করে ছবি তুলেছি, ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। সাদা পাথর নিয়ে ভারত থেকে আসা ট্রাক। हमारा बाड़ी तो आसाम गोलपारा में डिस्ट्रिक्ट होम डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट गोलपारा। इधर बांग्लादेश है, गाड़ी खाली करने के लिए इधर से सर आ जाएगा। এই ধপধপে সাদা পাথরগুলো আমরা বলি চুনা পাথর, কিন্তু ইন্ডিয়াতে বলে लाइमस्टोन। সাদা পাথর। এটা অরিজিনাল নাম কি? অরিজিনাল লাইমস্টোন, এটারই পাউডার তৈরি হবে। বন্ধুরা এখন আমি যে স্থানটিতে হেঁটে যাচ্ছি, এই স্থানটিতে রয়েছিল এক সময় একটি রেল লাইন, যে রেল লাইনটি ভারত এবং বাংলাদেশের সাথে যোগাযোগ ছিল। বর্তমান এই রেল লাইনটি একদম পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। দেখুন এই হচ্ছে সেই রেল লাইন। এই পরিত্যক্ত রেল লাইন বলে দিচ্ছে এই বুড়িমারি স্থলবন্দর বা বুড়িমারি রেলওয়ে স্টেশন বয়স কত? প্রায় 150 বছর। আগে ছিল, আগে ব্রিটিশের আমলে ছিল। ব্রিটিশ লাইন ছিল না, আগে লাইন ছিল ব্রিটিশের লাইন, পরে তো আবার নতুন করে সংস্কার করছে। এই লাইনটাতে একসময় ছিল ভারত এবং বাংলাদেশের সরাসরি সরাসরি ছিল আগে, আগে ছিল। এখন নেই। আপনি গিয়েছিলেন কি কোনোদিন এই না সরাসরি? যায়নি বাবু, যা যায়নি। যেটা আমার আমার যেটা যাইনি সেটা আমি করতে পারবো। আগে একসময় চলতো যে ভারত এবং বাংলাদেশের সরাসরি চলে ট্রেন চলতো। শোনা গেছে, কানে শুনি দেখেন নাই? না। তো এই এই লাইনে কয় বছর হলো ওটা? যেটা লাইনটা বলেছিল তার আগের লাইনটা ওঠে দিকে ওই পাশে তো পুরাতন লাইন আছে একটা। নাই, শেষ ওঠে দিচ্ছে। লাইনটা তো বর্তমানে ওঠে দিয়েছে, কিন্তু পুরাতন লাইনের একটা ইতিহাস এখনো আছে। ইতিহাস আছে, হ্যাঁ ইতিহাস আছে। আমরা দেখলাম তো এখানে একটা পুরাতন লাইন আছে, সরাসরি ভারত যাওয়া এসে করতো। বন্ধুরা পুরো বুড়িমারি এলাকাটি ঘুরে দেখলাম, ঘুরে দেখে অবশেষে ফিরে আসলাম সেই বুড়িমারি রেলওয়ে স্টেশন। এই বুড়িমারি রেলওয়ে স্টেশন নিয়ে রয়েছে অনেক ইতিহাস। এক সময় এই বুড়িমারি দিয়ে ভারতের আসামে যেত ট্রেন যেত এবং আসতো। এখন সেই বুড়িমারি আসামে যাওয়ার যে ট্রেনটি সেটি বন্ধ রয়েছে। আপনাদেরকে একটু আগে সেই বুড়িমারি পরিত্যক্ত যে রেল লাইনটি সেটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও।